ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই গাড়ি তো আসলাম আমরা খিচুড়ি খেতে। কিন্তু এইদিকে দেখো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা হচ্ছে আমি রেডি হয়ে গেছি, তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা, কারণ এর আগের বারও একদম একটা ভিডিও করেছি। তো কি করতেছি বা কোথায় যাব, রেডি হয়ে গেছি। তো এখন যাব, তো তোমরা পুরো যা বাইরে যে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে ওইদিকে লোকগুলোকে দেখতে পাচ্ছ না তোমরা, আসলে ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই গাড়িটা মানে আমাদের গাড়িটা আগে ছিল, ওই গাড়িটা পেছনে ছিল। তো পিছন থেকে এমন স্পিডে এসে না সোজা দোকানের মাঝখানে চলে গেল। তো তারপরে আমাদেরকে না এত ভয় লাগছিল যে একটুর জন্য আমাদেরকে লেগে যেত। তো তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা যাব যেখানে যাওয়ার কথা আমাদের। তো এখন যাচ্ছি সেইখানে, ওখান থেকে বেরিয়ে আসলাম। আর আমাদের আগের গাড়িটা আমার, তো চলো। আর আমরা আসলাম এই যে শোরুমে, কারণ আমাদের স্কুটি কিনতে লাগবে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে স্কুটির জন্য একটা শোরুমে ঘুরেছিলাম, কিন্তু আজকে মার সঙ্গে আসছি যে একটা কি নিয়ে যাব। তো এখানে এই যে কালোটা দেখতে পাচ্ছ, এটা চয়েস করেছিলাম, কিন্তু ওখানে রেড বনেনি, তার জন্য আজকে এখন যাব আশ্রমে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশ্রমে। আসলাম সারাদিন হিসেবে, আর আসলাম এমন সময়, তো সন্ধ্যা এসে তো আসলাম আমরা খিচুড়ি খেতে। কিন্তু এইদিকে দেখো খিচুড়ি দেওয়া বন্ধ, আর আমাদের আচ্ছা ঠিক আছে আসার সময়টা ঠিক হয়নি, এখন 6টা বাজে। আর দেখো সবাই চলে যাচ্ছে বাড়ি। তো আমরা শিলিগুড়ি ওইদিকে গেছিলাম, তার জন্য আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু এতটা লেট ভাবতে পারিনি। তো খিচুড়ি খাওয়ার জন্যই আসলাম আমরা, কিছু করার নেই। তারপরে আমরা একটু কীর্তন শুনে তারপরে যাব বাড়ি। তোমরাও কীর্তনটা শুনো, বেশ ভালো লাগছিল। তো গাইস কোথায় বলে না, কপালে যা থাকে তাই হয়। তো আমাদের কপালে খিচুড়ি ছিল, তার জন্য আমরা খিচুড়ি পাইলাম। তার কারণ হচ্ছে আসার সময় আমরা গেলাম যেখানে খিচুড়ি বিতরণ করে, সেখানে গিয়ে তো দেখলাম যে সব কিছু বন্ধ। তো তারপরে আমরা এসে ওখানে মানে কীর্তন শুনলাম, কীর্তন শোনার পরে যাচ্ছি বাড়ি। তো হঠাৎ করে দেখতে পেলাম যে খিচুড়ি খাওয়াচ্ছিল, তো ওখানে গিয়ে লাইন দিলাম, তো খিচুড়ি আমরা পেলাম। তো এখন যাবো বাড়ি। এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখুন মানে যেখানে খিচুড়ি প্রসাদ খাওয়া ছিল সেখানে তো পাইনি, কিন্তু দেখতেছি এক কোণে আবার প্রভুজি প্রসাদ বিতরণ করছে মানে হাতে। তো সেখানে প্রসাদ গ্রহণ করলাম। এখন আমরা বাড়ির দিকে এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তো তারপরে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে মানে যাচ্ছিলাম, কারণ তারপরে আর ভিতরে কাউকে যেতে দিচ্ছিল না, সবাইকে বাইরে যেতে বলছে। তো তার জন্য আমরা বাইরে চলে আসলাম। আর তোমরা তো জানো যে আমরা শিলিগুড়ি গেছিলাম, তো তার জন্য আর এদিকে দেখো দাদা ব্লগ করতেছিল, কিন্তু কি বলবে সেও বুঝতে পারতেছিল না, কারণ মানুষ এমনভাবে আমাদেরকে দেখে যে কি বলবো, আমাদের যেটা কথা বলার ইচ্ছে থাকে ওটাও বলতে পারি না, লজ্জা লাগে। তো কিছু বলার নেই। তারপরে সোজা যাচ্ছি বাড়ি। তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আর গাইস বলে দিচ্ছি, বাড়ি গিয়ে ব্লগ করতে চেয়েছিলাম, ব্লগ করতে পারিনি। তো তার জন্য আজকের ব্লগটা এখানেই